নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ন্যায্য মজুরির দাবিতে বিক্ষোভ। 12 হাত বিশিষ্ট দেব সেনাপতির পুজো। সাহারা এলাকায় ফুটবল প্রতিযোগিতা। স্টেডিয়াম সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে প্রতিভা। বাড়ির ছাদে আস্ত একটা বাগান। আসছে বিস্তারিত খবরে। ন্যায্য মজুরির দাবিতে বিক্ষোভ। ন্যায্য মজুরির দাবিতে বিক্ষোভ বিড়ি শ্রমিকদের। শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতৃত্বে হিলি ব্লকের কর্মরত বিড়ি শ্রমিকেরা বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করেন। 19 তারিখ 18 তারিখ হিলি ব্লকে আমরা বিডিও সাহেব এবং যারা আমাদের ইন্সপেক্টর আছে শ্রমিকের, তাদের সঙ্গে আমরা দেখা করতে এসেছি। গত 29শে অক্টোবর আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় ডিএলসি অফিসে সমস্ত ইউনিয়নদের নিয়ে এবং বিড়ির মালিকদের নিয়ে একটা ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেখানে শ্রমিক পক্ষ, মালিক পক্ষ এবং আমাদের সরকার পক্ষ ছিল। সেই মিটিংয়ে দীর্ঘদিন ধরে আমাদের বিড়ি শ্রমিকরা 152 টাকা মজুরি পেত। সেখানে আমরা 200 টাকা দাবি রেখেছিলাম। সেখানে ত্রিপাক্ষিক বৈঠকে উঠে আসে যে 174 টাকা মজুরি নির্ধারিত করা হয়। 1 নভেম্বর থেকে দেওয়া হবে। জেলায় প্রত্যেকটা ব্লকে দেওয়া হলেও 1 নভেম্বর থেকে সেখানে হিলি ব্লকে আমরা শুনতে পাচ্ছি এখানে 3টা বিড়ির মালিক আছে, তিনতারা, মতি এবং অনন্তি। তারা ঠিকমতো 1 নভেম্বর থেকে যে দেওয়ার কথা বৃদ্ধি মজুরিটা সেটা দিচ্ছে না। বিক্ষোভকারীদের অভিযোগ, বিড়ির মজুরি 170 টাকা করে হলেও তাদের তা দেওয়া হচ্ছে না। তাদের আরো অভিযোগ, সরকারি নিয়মে মজুরি দেওয়ার নিয়ম থাকলেও মালিক শ্রমিকের মাঝে কেউ তা মেরে দিচ্ছে। আমরা দ্বিপাক্ষিক বৈঠক করেছিলাম, যেখানে সরকার পক্ষ আমাদের দাবিটাকে মান্যতা দিয়েছেন এবং সেখানে 174 টাকা মজুরি নির্ধারিত করেছেন সোজাসুজি শ্রমিকদের হাতে দেওয়ার জন্য। কিন্তু আমরা সেই টাকাটা 1 নভেম্বর থেকে পাওয়ার কথা ছিল। কোনো শ্রমিক সেই টাকাটা আজও অবধি পাননি এবং পাতাটাও ভালো দিচ্ছে না, সেই একই জায়গায় আছে। যার দরুন আমরা আজকে এই আন্দোলনে নেমেছি। আমাদের হকের টাকা, আমাদের কষ্টের টাকা, সে টাকাটা আমরা চাই। অবিলম্বে দালাল চক্র বন্ধ করে ন্যায্য মজুরি প্রদানের দাবিতে ডেপুটেশন দিয়েছেন তারা। সেটা আমাদেরকে মহাজনেরা, যেখানে আমরা বিড়িবাদী, সেখানে আমাদের দিচ্ছে 130 টাকা। আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না, কেউ পাচ্ছি না। এমনকি পাতা, তামাক জঘন্য, বাধার মতো না। এটা কি সারা বছর সহ্য করা যায়? হ্যাঁ, তো আমাদের একটাই দাবি, 174 টাকা 1 টাকা আমরা ছাড়বো না। পাতা, তামাক যেন সম্পূর্ণ ভালো হয় সব সময়। হ্যাঁ, 600 যেন ওজনে পাতা হয়, তামাক যেন হয়। আর আমাদের যেটা দাবি এটা যেন মানতেই হবে। 174 টাকা 174 টাকাই নিব। আর 1 তারিখে ঘোষণা হয়েছিল, নভেম্বরের 1 তারিখে, সেটা আজকে 18 তারিখ। 1 টাকা আমরা পাচ্ছি না। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। 12 হাত বিশিষ্ট দেব সেনাপতির পুজো। 6 মাথা 12 হাত বিশিষ্ট দেব সেনাপতির পুজো হয়ে আসছে মালদার হবিবপুর ব্লকের দক্ষিণ চাঁদপুর গ্রামে। এই কার্তিক পুজোর মূল আকর্ষণ রাতে 4 প্রহরের 4 বার পুজো। এছাড়াও কথিত আছে, পুত্র সন্তানের আশায় এখানে পুজো দেন ভক্তরা। এমনকি ভক্তদের মনস্কামনা পূরণ হলে ছোট ছোট আকারের কার্তিক ঠাকুর দিয়ে থাকে এই পুজোয়। এই রেওয়াজ মেনেই 66 বছর ধরে হয়ে আসছে এই পুজো। গ্রামের 4 ব্যক্তি পুত্র সন্তান লাভের আশায় এই পুজোর সূচনা করেছিলেন। তারপর থেকেই নিয়মিত এই পুজো হয়ে আসছে। এখানে কার্তিক ঠাকুর সরানন রূপে পূজিত হন। বহু ভক্তের সমাগম ঘটে এই পুজোয়। অনেকেই পুত্র সন্তান লাভের আশায় মনস্কামনা করেন, পূরণ হলে কার্তিক ঠাকুর দিয়ে থাকেন। পুজো উপলক্ষে 15 দিন ব্যাপী চলে বিশাল মিলন মেলার আসর। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলকাপ গান অনুষ্ঠিত হয়ে আসছে এই পুজো উপলক্ষে। জেলা ও জেলার বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই মেলায়। এখানে আমাদের বিগত 66তম বছর ধরে কার্তিক পুজোটা হয়ে আসছে।
এখানে অনেক 66 বছর আগে 4 জন মিলে পূজাটা শুরু করে। তখন থেকে পূজাটা কন্টিনিউ আমাদের এখানে হয়ে আসছে। আমাদের এখানে 6 নাইট থেকে শুরু করে 8 নাইট 10 নাইট অবধি যাত্রাপালা গান হয়। 12 হাতের কার্তিক, 6 মাথার কার্তিক। আমাদের এখানকার কার্তিক পূজার কার্তিক ভগবানের যে বিশেষত্ব সেটা হচ্ছে এখানে দূর দূর থেকে লোকে ছেলে সন্তানের জন্য এখানে ভগবানের কাছে আবেদন করেন, ভগবানের কাছে মানত রাখেন। আর কার্তিক ঠাকুর আমাদের এখানে এটা পূর্ণ করে। আমরা দীর্ঘদিন ধরে এই জিনিসটা দেখে আসছি। এই 66 বছরে এবার আমাদের প্রথম হয়েছে। 66 বছরে এবার 66টা ছোট কার্তিক আমাদের এখানে লোকে দান করেছেন, মানসিক দান করেছেন। তার মানে বোঝা যাচ্ছে কি কমসে কম 66 লোকেরা এখান থেকে তার মানসিক করে শ্রেয় পেয়েছেন ভগবানের কাছ থেকে। পুজো উপলক্ষে কি হয় আমাদের এখানে? পুজো উপলক্ষে পুজো যেমন আজকে আমাদের এখানে পুজো 16 নভেম্বর। এখন থেকে 2 দিন আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তারপরে আলকাপ যাত্রা দল, সেটা 8 দিন ব্যাপী চলবে। টোটাল মিলিয়ে আমাদের এখানে 15 দিনের মেলা হয়। সব রকমের এখানে মেলার দোকান আছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সাহারা এলাকায় ফুটবল প্রতিযোগিতা। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঙ্গা ব্লকের সাহারার তড়িৎ ডাঙ্গা মাঠে ফুটবলের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই আজকের এই যে টুর্নামেন্টটা, এটা কারেন্ট, এটা আরম্ভ হয়েছে বোধ হয় আগস্ট থেকে আরম্ভ হয়েছে, পুজোর আগে থেকে আরম্ভ হয়েছে। এর আগে প্রথম যেটা হয় সেটা হয়তো 1963 সালে। তখনও এরকম এই গ্রাউন্ডে খেলা আরম্ভ হয়েছিল। তখন খেলা হয়েছিল আমাদের সাওরা উঠেছিল ফাইনালে, আর গুনুটিয়া উঠেছিল ফাইনালে। আমরা গাজী থেকে হায়ার নিয়ে এসেছিলাম, আর ওরা নিয়ে এসেছিল কল্যাণী থেকে হায়ার নিয়ে এসেছিল। যার ফলে যে আমরা উইনার হয়েছিলাম, উইনার হয়ে আমরা তখন সে কাপ পেয়েছিলাম। তার থেকে 63 সালের পর থেকে আর কোনো খেলা হয়নি। তার ফলে এখনকার যারা প্রজন্ম তারা আবার নতুন করে এই খেলাটা পরিচালনা করছে। এই জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর কি। এদিনের এই ফুটবল প্রতিযোগিতায় বহরমপুর ইয়ং স্টার বোলপুর টাউন ক্লাবকে 5-4 গোলে হারিয়ে জয়ী হলো। আজকে বহরমপুর ভাতৃসংঘ বরাম বোলপুর ইয়ং স্টার ক্লাব। আচ্ছা, মোট কতজন টিম অংশগ্রহণ করেছিল? 16টা টিম। এই খেলাকে কেন্দ্র করে কতটা উৎসাহ থাকে গ্রামবাসী? সাংঘাতিক উৎসাহ, মানে এখনো যে মানুষ সাংঘাতিকভাবে আগ্রহী। খেলা দেখতে উপস্থিত ছিলেন এলাকার 8 থেকে 80 সকলেই। এই অঞ্চলে খেলাধুলা তো সেরকম নাই, খেলা হচ্ছে এই মাঠের চারিপাশে যে গ্রামগুলো আছে সেখান থেকে প্রচুর জনসমাগম এখানে হয়েছে। এই টুর্নামেন্টটা অনেকদিন আগে হয়েছিল, তারপর বন্ধ ছিল। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। স্টেডিয়াম সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে প্রতিভা। কারমাইকেল শিল্ড, বসিরহাট লীগ সহ একাধিক লীগ বন্ধ। স্টেডিয়াম সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে প্রতিভা। প্রতিবাদে গর্জে উঠল জাতীয় প্রাক্তন ফুটবলার সহ ক্রীড়াপ্রেমীরা। সীমান্ত থেকে সুন্দরবনের প্রায় 35 লক্ষ মানুষের ক্রীড়া প্রতিভা অন্বেষণের ঠিকানা বসিরহাট মহকুমা স্টেডিয়াম। লকডাউনের পর থেকে গত 3.5 বছর এই স্টেডিয়ামে সব ধরনের খেলা বন্ধ, যার ফলে মাঠের দখল নিয়েছে আগাছা। কোথাও 1 হাঁটু জল, আবার কোথাও 4 থেকে 5 ফুট আগাছা জন্ম নিয়েছে। যে মাঠ থেকে মিহির বসু, অলোক দাস, দিব্যেন্দু বিশ্বাস, নাজিমুল হক, হাবিবুর রহমান, গোপাল বসু, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সমীর বসু সহ বহু ক্রিকেট ও অ্যাথলেটিক প্রতিভার উন্মোচন হয়েছে, আর যার জন্য রাজ্য ও জাতীয় স্তরে তারা সুনামের সঙ্গে বসিরহাটকে ভারত ও বিশ্বের ভৌগোলিক মানচিত্রে জায়গা দিয়েছে। সেখানে স্টেডিয়াম সংস্কারের অভাবে খেলা বন্ধ। একদিকে শতবর্ষের কারমাইকেল শিল্ড, বসিরহাট লীগ, অ্যাথলেটিক সহ একাধিক খেলা বন্ধ হয়ে গেছে। প্রথম কাজটা হলো আজকে একটা কমিটি করা হয়েছে। এই কমিটিকে আমরা এইচডিও সাহেবকে দেবো, এবং এইচডিও সাহেব যেহেতু মানে সর্বোপরি উনি এখন তো বিএসএস হেড, মানে সর্বোপরি পজিশনে বসে আছেন, তো ওনাকে অনুরোধ করবো যে এই কমিটিটাকে দিয়ে ইমিডিয়েটলি খেলাটা চালু করার জন্য।
মানে কমিটি না করলে তো একটা সংগঠন চলায় না। এই সংগঠনের কমিটিটা করে বলবো, অনুরোধ করবো এটার জন্য খেলাধুলোটা চালু করে। না না, আপনি হয়তো জানেন না, 2021 সালে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলাম এই বিএসএস থেকে সহযোগিতা করার জন্য, কমিটি করার জন্য। সেখানে এমএলএ সাহেব, বাদল মিত্র সবাই উপস্থিত ছিল এবং বসিরহাটের সমস্ত ক্রীড়াপ্রেমীকেও ডেকেছিলাম। যার ফলে বসিরহাটে প্রতিভার অন্বেষণ অনেকটাই থমকে গেছে। এই নিয়ে সোচ্চার হলেন রাজ্য ও জাতীয় স্তরের নামকরা প্রতিভারা। বসিরহাট টাউন হলে ক্রীড়াপ্রেমী ও বিশিষ্ট জনেরা এই নিয়ে একটা কমিটির মধ্যে দিয়ে যাতে পুনরায় স্টেডিয়াম খেলার জায়গায় ফিরে আসতে পারে সেই নিয়ে সোচ্চার হয়েছেন। বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার সভাপতি, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, কোভিড মহামারী কাল থেকে খেলা বন্ধ রয়েছে, সংস্কার হচ্ছে না। খুব তাড়াতাড়ি মাঠের সংস্কার করা হবে, আবার খেলা ফিরে আসবে স্টেডিয়ামে। কিন্তু বসিরহাট স্টেডিয়ামের বাইরে বিভিন্ন মাঠে আমরা বিভিন্ন খেলার আয়োজন করছি। যারা পেরেন্ট বডি, তাদের যদি সদিচ্ছা না থাকে তো আইনি জটিলতা কি করবে? তাদের তো সদিচ্ছা ছিল কেন? ফার্স্ট সেই প্রশ্নটা আসবে। তারা এত এই দীর্ঘ এত বছর ধরে খেলা বন্ধ, তারা কোথায় কি দরকার করেছে? ওই প্রাক্তন প্লেয়ারদের তো একবারও তারা ডাকেনি যে আমরা পাচ্ছি না, তোমরা চলো আমাদের সঙ্গে। এখানেই অপদার্থতা, এখানেই ব্যর্থতা। এই ব্যর্থতার জন্য তো আজকে এই অবস্থা। আজকে 24 পরগনা ডিস্ট্রিক্টের অনেক কথা বললো, কিন্তু 24 পরগনা ডিস্ট্রিক্টে যারা প্রতিনিধিত্ব করে তারা খেলোয়াড়দের যথেষ্ট সম্মান দেয়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বাড়ির ছাদে আস্ত একটা বাগান। দোতলা বাড়ির ছাদ জুড়ে নানা প্রজাতির ফল এবং ফুল। ছাদটা দেখলে বোঝা মুশকিল এটা বাড়ির ছাদ না আস্ত একটা বাগান। শখের বশে ছাদ বাগান শুরু করলেও গত কয়েক বছর এখানে উৎপাদিত ফল তার পরিবারের চাহিদা অনেকাংশে মেটাচ্ছে। কিছু কিছু ফল তিনি স্বজন ও প্রতিবেশীদেরও দিচ্ছেন। শহরের কদমতলায় শিক্ষক গৌতম দে তার বাবার কাছ থেকে বাগান করা শেখা শুরু করলেও আকর্ষণীয় ফল এবং ফুল উৎপাদন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন এই স্কুল শিক্ষক। উপযুক্ত মাটি, সার এবং জলের পরিমাণ সবটাই ঠিক থাকলে বাড়ির ছাদেও যে বিভিন্ন ফুল এবং ফল পাওয়া সম্ভব সেটাই প্রমাণ করেছেন এই শিক্ষক। বাগান করার নেশা থেকেই নিজের বাড়ির ছাদে তৈরি করে ফেলেছেন আস্ত একটা ছাদ বাগান। বিভিন্ন ফুলের পাশাপাশি নানা রকমের ফল, সবজির বাগান বানাতে বেশি ভালোবাসেন গৌতম। তার ছাদ বাগানে আছে কামরাঙা, কুল, মিষ্টি লেবু, আপেল, পেয়ারা, আম সহ নানান ধরনের গাছ। এবছর তার বাগানের বিশেষ প্রাপ্তি লাল বক ফুল। গৌতমের কথায় যা সচরাচর এখানে দেখা যায় না সেগুলো করতেই আমার ভালো লাগে। লাল বক ফুল ছাড়াও তার ছাদ বাগানের কুল গাছে ফলেছে প্রায় 500-র মতো কুল। কমলা গাছে মিষ্টি কমলা, কামরাঙা সবই রয়েছে এই বাগানে। তবে ফুল থেকে ফলের গাছ বেশি বলে জানান তিনি। কোনো রাসায়নিক সার ব্যবহার নয়, বাড়িতে সবজির খোসা, গোবর সার, খৈল ভেজা জল দিয়েই গাছের পরিচর্যা করা হয়। বললাম দাদা, আপনার নাম কি এবং পেশায় কি করেন? আমার নাম গৌতম দে, আমি পেশায় একজন প্রাথমিক শিক্ষক। এই যে আপনার ছাদে রকমারি জিনিসপত্র দেখা যাচ্ছে, গাছ, বিশেষ করে লাল বক ফুল, কি বিষয়, কোথা থেকে নিয়েছিলেন? এই লাল বক ফুলটা একদমই দেখা যায় না, হয়তো আমি যাদের সাথে কথা বলেছি কেউই দেখেনি ইতিমধ্যে। এটা একটা প্ল্যান্টেশন থেকে এনেছিলাম আমি বছর 2 আগে। তারপর আজকে তো আপনি দেখতে পাচ্ছেন, মানে গত বছর হয়েছিল, ফুলে ভরা থাকে। আজকে সকালে এই তো এখনো হয়ে আছে বেশ কিছু ফুল। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।